র নো রে নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মহাশিবরাত্রির একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে অনুরোধ, প্লিজ আমার পাশে থেকো। ভিডিওটা যদিও খুব লেট পোস্ট করা হচ্ছে, আজ আমি চারপোহর শিবরাত্রির সময়সূচি, পালনের সময় এবং শিবরাত্রিতে শিব পূজা করতে কি কি লাগে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহাশিবরাত্রি 2025, বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2025, বুধবার। মহাশিবরাত্রি 2025-এর তিথি শুরু হচ্ছে বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025, বুধবার, দিবা 9:42। মহাশিবরাত্রি 2025 তিথি শেষ হচ্ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার, দিবা 8:31। মহাশিবরাত্রি পালনের সময় বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার, দিবা 8:31 থেকে দিবা 9:56 পর্যন্ত। তো বন্ধুরা, এবছরের মহাশিবরাত্রির 4 প্রহর নিয়ে একটু আলোচনা করছি। মহাশিবরাত্রি 2025 প্রথম প্রহর শুরু হচ্ছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025, বুধবার, সন্ধ্যা 6:23 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি 12:40 থেকে ভোর রাত্রি 3:40 পর্যন্ত। এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরেজির 27শে ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার, ভোর রাত্রি 3:40 থেকে সকাল 6:56 মধ্যে। এবার বলি বন্ধুরা, শিবরাত্রি ব্রত পালন করতে কি কি উপকরণ সামগ্রী রাখতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে একটি এই ধরনের বড় পাত্র নিয়ে নেবেন। সেটা কাঁসার বা পিতলের, যে কোনো পরিষ্কার পাত্র হলেই চলবে। এবার প্রথমেই যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে ভস্য। এই যে এটি হচ্ছে ভস্য, ভস্যটা নিয়ে নিলাম। এরপর যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে পঞ্চামৃত। এই যে পঞ্চামৃতটা দেখছেন, এটি আমি 5টি উপকরণ দিয়ে বানিয়েছি। এই 5টি উপকরণ কী কী একটুখানি দেখে নিই। প্রথমেই লাগছে মধু, তারপর লাগছে দুধ, চিনি, ঘি এবং গঙ্গাজল। এই 5টি জিনিস দিয়ে আমি চরণামৃতটা বানিয়েছি। এরপর যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে আতপ চাল। নিয়ে নিলাম আতপ চাল। আর লাগছে একটি পৈতে। স্নান অভিষেকের পরে বাবা মহাদেবকে একখানি পৈতে দিতে হয়, ওই জন্য পৈতেটা আমি নিয়ে নিয়েছি। লাগছে অশ্বগন্ধা চন্দন, গোলাপ জল। এটা আমি স্নান অভিষেকের সময় দেখিয়ে দেব কেমন করে ব্যবহার করবে। আর লাগছে পঞ্চশস্য, এখানে 2টো কৌটোতে রয়েছে, আমি সেটা মিশিয়ে নেব। আর লাগছে সেটা হচ্ছে হরিতকি। এখানে পুরো প্যাকেটই হরিতকি অনেকগুলো আছে, পুরো প্যাকেটে এখান থেকে আমি একটা নিয়ে বাবা মহাদেবের পুজো করব। আর লাগছে একটি মাটির প্রদীপ, ঘি দিয়ে এটি পরিপূরণ করে বাবার সামনে রাখতে হবে। মাটির প্রদীপ খুবই শুভ, তাই এটি ব্যবহার করা খুবই ভালো। পরের যে উপকরণটি লাগছে সেটি সব পুজোতেই ব্যবহৃত হয়, আপনারা সবাই জানেন। সেটি হচ্ছে মিষ্টি। মিষ্টি অবশ্যই নিতে হবে। আর যেটা লাগছে সেটা হচ্ছে গোটা ফল। মোটামুটি সব পুজোতেই গোটা ফল ব্যবহার করা হয়। এখানে আমি 3টে গোটা ফল নিয়ে নিয়েছি।
আপনারা চাইলে 5টা নিতে পারেন, 7টা নিতে পারেন, আবার কেউ যদি পারেন একটাও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি একটি কচি গোটা ডাব। ডাব যেহেতু ঠান্ডা জিনিস, ওই জন্য বাবা মহাদেবের মাথায় ঢালা হবে। আর সব শেষে আমরা যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে জলপূর্ণ ঘট। লাস্টে সব শেষে আমরা এই জল দিয়ে বাবাকে আরও একবার স্নান করিয়ে দেব। এরপর আরও কিছু উপকরণ নিয়েছি, সেগুলো একটু কী কী চলুন একটুখানি দেখে নেওয়া যাক। এই যে এখানে নিয়ে নিয়েছি ফুল আর বেলপাতা। এখানে একটি কথা অবশ্যই বলে রাখি, বাবা মহাদেবের পুজোতে বেলপাতা দিয়ে পুজো না করলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। তো এই দিন অতি অবশ্যই একটি হলেও বেলপাতা সংগ্রহ করে বাবা মহাদেবের পূজা করবেন। এখানে আমি বেলপাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাবা মহাদেবের যে সমস্ত ফুল খুব প্রিয়, যেমন হচ্ছে ধুতরা ফুল, আকন্দ ফুল, নীল অপরাজিতা ফুল খুব প্রিয়, কিন্তু আমি সেটা জোগাড় করে উঠতে পারিনি। নিয়ে নিয়েছি গাঁদা ফুল, কলকে ফুল, কিছু সাদা ফুল রয়েছে। বাবা মহাদেবের গন্ধবিহীন ফুল খুবই প্রিয়, তো এগুলো আমি রেখেছি। যেগুলো আমি জোগাড় করতে পেরেছি সেগুলো অতি অবশ্যই রেখেছি। আর এই যে আকন্দ ফুলের মালা, এটি আপনারা যদি পারেন একটি বাবার জন্য মালা তৈরি করে অবশ্যই দেবেন, কেন কি আকন্দ ফুলের মালা বাবার খুবই প্রিয়। এই আকন্দ ফুলের মালা দিয়ে পুজো করলে বাবা খুবই প্রসন্ন হন। তো এই ছিল আমার ফুল, বেলপাতা। আর চলুন কী কী লাগছে একটুখানি দেখে নিই। এই যে বাবা মহাদেবকে আরতি করার জন্য নিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ। এই যে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। আর একটি এখানে গুগুলের ধূপ রেখেছি। এই দিন এই ধূপটি জ্বালানো খুবই ভালো, এতে থাকে কর্পূর ও ধূনা আর সুগন্ধি ধূপ। আর রেখেছি কর্পূর, এখানে রয়েছে পাখা। সব শেষে একটু বাতাস দিতে হয় বাবা মহাদেবকে, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। এই যে, তো বন্ধুরা এই ছিল বাবা মহাদেবের পূজার উপকরণ। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, ওই জন্য যেটুকু জোগাড় করতে পেরেছি এটুকু দিয়েই আমি আজ বাবার পুজো করব। সমস্ত উপকরণগুলো আপনারা এইভাবে জোগাড় করে নিয়ে তারপর পুজো করতে বসবেন। তবে চলুন বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।